হ্যাঁ, এভাবেই মিচেল স্টার্কের বল বুঝতে না পেরে সেটি ছেড়ে দিতে চেয়েছিলেন মমিনুল হক, কিন্তু বলটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্তই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়ালো বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটারের জন্য। স্টার্কের করা সেই দুর্দান্ত ডেলিভারিটি অফ স্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যাবে এমনটাই ভেবেছিলেন মমিনুল, কিন্তু শেষ পর্যন্ত বলটি সামান্য ভিতরে ঢুকে গিয়ে আঘাত আনে স্ট্যাম্পে, আর প্রথম বলেই বোল্ড হয়ে মমিনুলকে ফিরে যেতে হয় সাজঘরে। মমিনুলকে করা ডেলিভারিটির ঠিক আগের ডেলিভারিতেও সাদমান ইসলামকে সাজঘরে ফিরিয়েছিলেন মিচেল স্টার্ক। বলের লাইন ও মুভমেন্ট বুঝতে না পেরে সাদমান ব্যাটের কানায় বল তুলে দেন স্লিপে, আর সেখান থেকে আসে বাংলাদেশের প্রথম উইকেট। আর এভাবেই পরপর বাংলাদেশের দুইটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে মিচেল স্টার্ক বাংলাদেশকে যেন দেন সতর্কবার্তা। তাহলে কি এইবারও গত ম্যাচের মতো অস্ট্রেলিয়া বাংলাদেশের বিপক্ষে মিচেল স্টার্ক একাই ঘুরিয়ে দিবেন বাংলাদেশের ব্যাটারদেরকে, একাই বাংলাদেশের ব্যাটিংয়ের মেরুদণ্ড তিনি ধ্বংস করে দিবেন? এখন দেখা যাক আমাদের সামনে ব্যাটসম্যানগুলো মিচেল স্টার্কের বিরুদ্ধে কত রূপ দাঁড়াতে পারে এবং প্রথম ম্যাচের মতো কি তারা তাদের ঝলকটা দেখাতে পারে।